যাচ্ছি উত্তরা 17 নম্বর সেক্টরে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, আজ তো মহাসপ্তমী, পূজা অর্চনার আনুষ্ঠানিকতা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সকাল থেকেই, ধাপে ধাপে কিন্তু সবাই আসছে সেই পূজা মণ্ডপে। কিছুক্ষণ আগে পূজা চলেছে সেখানে, সেই 17 নম্বর সেক্টরে। সপ্তমীর পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি সামাজিক বন্ধনও। তাই ছোট বড় সবাই কিন্তু মেলবদ্ধ হয়ে সেই উত্তরা 17 নম্বর সেক্টরে পূজা মণ্ডপে তারা এসেছেন। কিছুক্ষণ পরে হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এখন পূজা চলছে। যদি বলি যে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য সপ্তমী পূজা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সপ্তমীতে দেবী দুর্গাকে মহাস্নানের মধ্য দিয়ে আহ্বান জানানো হয়। মূলত এই দিন থেকে দুর্গাপূজার মহা উৎসব পর্ব শুরু হয়। দেবীর কাছে শান্তি, সুখ ও সমৃদ্ধির প্রার্থনা জানান ভক্তরা। তাই আমরা দেখতে পাচ্ছি যে সেই পূজা মণ্ডপের সামনে কিন্তু শত শত ভক্তরা তারা পূজা করছেন। তো বেলা বাড়ার সাথে সাথে হয়তো সেই মণ্ডপ জুড়ে আরও মানুষের ভিড় থাকবে। সেই উৎসবের আবহে কিন্তু সবার মাঝে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে, আমরা সেটিও দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বলা যায় যে রাজধানী সহ সেই উত্তরায়ও কিন্তু সেই পূজার আমেজ নেমে এসেছে। সেই মানুষজন আসছে, তারা পুজো করছেন। হিন্দু ধর্মাবলম্বীদের যারা আছেন তারা এখানে এসে পুজো তারা আচার করছেন। এটি আমার কাছে ছিল সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? হন্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভন্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।